উত্তরপ্রদেশের আগ্রা থেকে মোহাম্মদ আরশাদ হোসেন একটা ফেসবুকের ভিডিও পোস্ট করে, উইচ ইজ ভেরি নর্মাল, আমরা সবাই করি। কিন্তু নর্মাল হলে তো আজকে আমাদের এই এপিসোডে আসতো না। আসসালামু আলাইকুম গাইজ, আমি নিশাদ ফ্রম দি ইজিনা কারাল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মা জাতের গল্পের নতুন এপিসোডে। ইফ ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার, ওয়েলকাম। আপনি যদি ট্রু ক্রাইম, ট্রু স্টোরিজ, মার্ডার মিস্ট্রি শুনতে পছন্দ করেন, দিস ইজ দ্য রাইট চ্যানেল ফর ইউ। অ্যান্ড আপনি যদি হরর স্টোরিজ পছন্দ করেন, আমাদের কিন্তু সেপারেট সেগমেন্ট আছে, আনসিন। সো ইয়েস, and to my old subscriber, thank you so much guys for listening me again. And yes, I know you were very concerned. আমি একটু অসুস্থ ছিলাম, মাইগ্রেনের ব্যথা is killing me. সো আপনাদের কারো হয়ে থাকলে আমাকে রেমেডিসগুলো দিতে পারেন ওষুধ খাওয়া ছাড়া। সো লেটস স্টার্ট আওয়ার টুডে স্টোরি। মোহাম্মদ বদরুদ্দিন এবং আসমার ঘরে জন্ম নেয় আরশাদ, এবং তার সাথে ছিল তার আরও 4 বোন। 4 বোনের মধ্যে সব থেকে ছোট জনের বয়স 9 বছর। এছাড়াও তার বোনদের মধ্যে ছিল আকসা, যার বয়স 16 বছর, আলিসফা, যার বয়স 19 বছর, রাহেমিন, যার বয়স 18 বছর, এবং 9 বছরের আলিয়া। আরশাদের আসলে একটা সিটিতে খুব বেশি দিন থাকা পসিবল হয় নাই, কারণ তার ফাদার যখন যেই কাজটা পেয়েছে তখন সেই কাজটা করেছে। এই জন্য কখনো পাঞ্জাব, কখনো লখনৌ, বিভিন্ন জায়গায় আর কি তাদের ঘোরাফেরা করতে হয়েছে। আর আরশাদ যেহেতু বড়, তো সেই ঘোরাফেরার পার্টি ছিল। তার বাবা কঠোর পরিশ্রমী ছিল, বাচ্চাদের মুখে জাস্ট দুবেলা ভাত দেওয়ার জন্য সে খুব পরিশ্রম করত। কিন্তু এত পরিশ্রমী একজন ফাদারের তার ওয়াইফের সাথে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তার ওয়াইফকে সে প্রচুর মারধর করত, খুব উগ্র মেজাজে ছিল, অন্য কারোর সাথে কথা বললে দেখতে খুব পজিটিভ ফিলটা কাজ করত। অ্যান্ড অলসো তার এই 4 মেয়ে জন্ম দেওয়ার জন্য আসমাকে সে একবার জীবন্ত কবর দেওয়ারও থ্রেট দেয়। এবং আসমার সাথে তার বাবার যে সম্পর্কটা, এটা আরশাদ ছোটবেলা থেকেই দেখত। তার ছোট বোনরাও যখন আস্তে আস্তে বড় হয় তখনও তারা দেখেছে। বাবার যে ক্যারেক্টারটা, এটা সবার আগে নকল করে বলা যায় আরশাদ। বাবাকে দেখলেই পরিবারের সবাই অনেক ভয় পাইতো, সেম আরশাদকেও। অ্যাটলিস্ট আরশাদ চাইতো যাতে তাকে আসলে সবাই ভয় পায়। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে 1 জানুয়ারি। এই আরশাদ রক্তমাখা একটা টি শার্ট পরে লখনৌ পুলিশ স্টেশনে যায় এবং বলে, আমি আমার ফুল ফ্যামিলিকে মার্ডার করেছি। তার আগেই 31 ডিসেম্বর একটা 7 মিনিটের ভিডিও আপলোড করে আরশাদ তার নিজের ফেসবুক আইডি থেকে, এবং তারপর থেকেই আসলে লখনৌ পুলিশ তাকে খুঁজছিল। আর দুপুরবেলা যখন লখনৌ পুলিশ দেখে যে এরকম একজন দণ্ডায়মান হয়েছে তাদের সামনে, তারা খুবই শকড। প্রথমেই তাকে তারা আখ্যায়িত করে যে এটা নিশ্চয়ই কোনো মেন্টাল ডিসঅর্ডারের রোগী। তাকে তারা কাস্টাডিতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। যদিও আরশাদ নিজের উদ্যোগেই পুলিশ স্টেশনে আসছিল, তারপরেও দেখা যায় কি সে ঘন্টায় ঘন্টায় তার যে জবানবন্দি সেটাকে চেঞ্জ করতেছিল। পরবর্তীতে অবশ্য পুলিশের কাস্টাডিতে এসে একটু হয়তো ধুলাই টোলাই খেয়ে সে একটু স্টেবল হয় এবং একটা জবানবন্দি দেয়। তখন পুলিশের আসলে মাথা কাজ করতেছিল না, এবং তারা দুটো প্রশ্নের কোনো উত্তর পাচ্ছিল না, যে কেন, এবং তার যে আরেকজন পার্টনার, তার ফাদার মোহাম্মদ বদরুদ্দিন, সে কোথায়। পরে অনেক কিচ্ছা কাহিনীর পরে আরশাদ ফুল কাহিনীর বর্ণনা দেয়, যার একটু গ্লিমস আমি আগেই দিয়েছি তাদের ফ্যামিলি লাইফটা কেমন ছিল। আরশাদ ছোটবেলা থেকেই চাইতো তার বাবাকে তার ফুল ফ্যামিলি যেভাবে ভয় পায়, তাকেও যেন সেমভাবে তার ফুল ফ্যামিলি ভয় পায়। এবং এই জিনিসটা স্ট্যাবলিশ করতে তার খুব একটা বেগ পেতে হয় নাই, বিকজ আরশাদকে সবাই অনেক ভয় পাইতো। তার 4 বোন এবং তার মা খুব চিল্লাপাল্লা করতো, আশেপাশে কারোর সাথে সম্পর্ক ভালো ছিল না। যখনই বদরুদ্দিনের সাথে প্রতিবেশীদের কারো ভেজাল হয়েছে বা চিল্লাচিল্লি টাইপের কিছু হয়েছে, তখনই আরশাদ ছাদে উঠে তাদের গায়ে পাথর ছুঁড়ে মারত। এমন না যে তার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বাই দ্য ওয়ে। কারণ সে যখন 2024 সালে তার ফাদার একটা উইল করে, এবং যেই মেয়েদেরকে জন্ম দেওয়ার জন্য আসমাকে সে জীবন্ত পুঁততে চাইছিল, সেই মেয়েদের নামেই তার সহায় সম্পত্তি যা ছিল, অল্পই ছিল, ফুল উইল করে দেয় যে এই 4 জন পাবে, আরশাদ পাবে না। এই ইনসিডেন্টের পরে আরশাদ তো পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে, অ্যান্ড তার বাবাকে প্রচুর মারধর করে, এবং এক পর্যায়ে তার বাবাকে খিঁচতে খিঁচতে নিয়ে যায় ছাদের উপর, এবং ছাদ থেকে তাকে ফেলে দেওয়ার জন্য যে পা ধরে আর কি ঝুলায় রাখে।
প্রতিবেশীরা দৌড়ায় আসে তার বাবাকে সাহায্য করার জন্য, এবং ওই মুমেন্টে যদি আশেপাশের লোকজন না আসতো তাহলে হয়তো ওর বাবাকে ওখান থেকে ফেলে দিত। তো সামহাও তার বাবা ওই দিন বেঁচে যায়, এবং আশাদের এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য আশেপাশের লোকজন তাদের সাথে খুব একটা ভালো কথাবার্তা বলতো না। তো এই ইনসিডেন্টের আগে যেটা বাঙালি মানুষের চিন্তা ভাবনা থাকে যে ছেলে এত উগ্র বা মেয়ে এরকম, বিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আশাদের বাপ মাও খুব একটা ডিফারেন্ট কিছু ছিল না। 2009 সালে তারা ডিসিশন নিয়েছিল যে আশাদকে তারা বিয়ে দিয়ে দিবে, তাহলে হয়তো তার এই যে পাগলামি সেটা ঠিক হয়ে যাবে, এবং তাকে তারা বিয়ে দেয় চাঁদনি নামের একটা মেয়ের সাথে। বাট চাঁদনি মাত্র 2 মাস তার ঘরে সংসার করতে পারে, বিকজ সে চাঁদনির সাথেও খুব খারাপ ব্যবহার করতো। কিভাবে যেন চাঁদনি এই জিনিসটাকে মানে প্রতিরোধ করে অ্যান্ড তাকে ডিভোর্স দিয়ে তার মার বাড়ি চলে যায়। ভাগ্যিস চাঁদনি যখন তাকে ডিভোর্স দেয় তারপর থেকে আশাদের ক্যারেক্টার আরও খারাপ হইতে থাকে, সে আরও বেশি পাগল হয়ে যায়। আর এইসব পাগলামির জন্য সে অনেকের কাছ থেকে লোন নিত আর কি, তাদের ফুল ফ্যামিলিটা অনেক লোনের ভিতরে পড়ে গেছিল। সো প্রতিদিনই দেখা যেত একজন না একজন পাওনাদার তাদের ঘরে আসতো এবং আশাদের বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। তো এরকমই একটা দিন ছিল 24শে ডিসেম্বর, আই থিঙ্ক, সরি 18 ডিসেম্বর। এবং ওই দিন আশাদের বাবা এবং আশাদের সাথে একজন পাওনাদার খুব চিল্লাচিল্লি করে যায়। ওই দিন রাতেই আশাদ তার ফুল ফ্যামিলি নিয়ে ওখান থেকে চলে যায়, আগ্রা থেকে চলে যায়। তারা খুব তাড়াহুড়ার মধ্যে যায়, আশেপাশের লোকজন টেরও পায় না যে এরা বাড়ি থেকে চলে গেছে, কারণ ছাদে যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলোও মেলা ছিল, ওগুলোও উঠায় আনে নাই। তো কেউ বুঝেও নাই যে এক রাতের মধ্যে আশাদা পুরো গায়েব হয়ে গেছে। অ্যান্ড ওই দিন তারা এত তাড়াহুড়া করে বের হয় কারণ আশাদ বলে যে তারা একটা ট্যুরে যাবে, ফুল ফ্যামিলি সহ তারা একটা ট্যুরে যাবে, ভেরি সুইট। তারা বিভিন্ন জায়গায় যায়, আগ্রা যায়, আগ্রা থেকে আজমির যায়, আজমির থেকে জয়পুর যায়, এবং জয়পুর থেকে ফাইনালি লখনৌ। এবং আরশাদ তার জবানবন্দিতে বলে তাদের প্ল্যান ছিল, তার আর তার বাবার প্ল্যান ছিল, তারা তাদের ফুল ফ্যামিলিকে মার্ডার করবে এবং তারপর তারা নিজেরাও সুসাইড করবে। এই পাওনাদার, এই দুনিয়াদারি, এগুলো তাদের ভাল লাগতেছিল না। এবং তারা জয়পুরে একবার এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কাজ করতেছিল। যেমন তারা ঘুমের ওষুধ দিয়েছিল তার ফুল ফ্যামিলির খাবারে, এবং ওইটা তার মা এবং তার 4 বোনকে দেয়। কিন্তু যেহেতু তারা খুব একটা এক্সপিরিয়েন্সড না, এই জন্য ঘুমের ওষুধের ডোজটা খুব অল্প ছিল। পরের দিন যখন আরশাদ দেখে তার মা এবং বোনরা খুব নর্মালভাবে ঘুম থেকে উঠছে, তখন খুব রাগ হয়ে যায়, কিন্তু তাদেরকে বুঝতে দেয় না যে রাগ হইছে নাকি হয় নাই। তারপরে তারা তার ফুল ফ্যামিলি নিয়ে, আরশাদ তার ফুল ফ্যামিলি নিয়ে বের হয়ে যায় আবার আর একটা জায়গার উদ্দেশ্যে, এবং তারা লখনৌতে যায়। তখন অনেক রাত হয়ে গেছিল, তারা হোটেল নিতে পারে নাই। ওই দিন তারা ওই বাস স্ট্যান্ডেই থেকে যায়, এবং পরের দিন তারা একটা হোটেলে ওঠে। তো হোটেলে উঠে ফ্রেশ হয়ে তারা আবার বের হয়ে যায় লখনৌতে, যে যে জায়গা আছে সেগুলো সব কিছু দেখে। সব কিছু দেখার পর ছবি টবি তুলে খুবই ভালো একটা টাইম যায় তাদের আর কি। রাতে তারা বাসায় আসে, এবং ওই দিন ছিল 31শে ডিসেম্বর। সবাই যেমন নিউ ইয়ার সেলিব্রেশন করছিল, তারাও ডিসিশন নেয় যে তারাও নিউ ইয়ার সেলিব্রেট করবে। খুবই হ্যাপি একটা সিচুয়েশন ছিল তখন। তো মা এবং বোনরা সবাই হোটেল রুমেই ছিল, আরশাদ এবং তার বাবা বাহিরে গেছিল খাবার আনতে, খাবারের সাথে তারা কিছু মদও নিয়ে আসে। তো সব কিছু নিয়ে তারা যখন বাসার ভিতরে আসে, মানে হোটেল রুমে আসে, তখন আরশাদের মা এবং আরশাদের বোনরা একটু আনকমফোর্টেবল ফিল করে যে তারা তো আসলে আগে কখনো মদ খায় নাই, অ্যান্ড তারা খাইতে চাচ্ছিল না। কিন্তু আরশাদ অলমোস্ট তাদেরকে জোর করে মদটা খাওয়ার জন্য। তো তারা পার্টি করে, পার্টি স্টার্ট হয়, তারা খাওয়া দাওয়া করে, তারা ড্রিঙ্কস করে, অলমোস্ট 2টা বেজে গেছে। তখন তার মা এবং তার 4 বোন ঘুমায় যায়। অ্যান্ড প্রথমবার ড্রিঙ্কস করছে, সো দে ওয়ার ভেরি মাচ ডাল, তারা ঘুমায় যায়। আর এই মোমেন্টটার অপেক্ষা করছিল আরশাদ এবং তার বাবা। যখন তারা দেখতে পারে বা বুঝতে পারে যে তাদের এই ভিকটিমরা গভীর ঘুমে আছে, তাদের ষড়যন্ত্রর ফাইনাল স্টেপ স্টার্ট হয়। আরশাদ দেখে তার বাবা প্রথমে যায় তার মার কাছে, এবং মার ওড়না দিয়ে তার মার গলা চিপ দিয়ে ধরে।
মা ছটফট করা শুরু করে, পা দাপড়ানো শুরু করে। ওই মুমেন্টে আরশাদ যায় তার মার পা ধরতে, যাতে তার মাকে খুব সহজেই মারা যায়। আমি শুনছি মাদের সাথে নাকি ছেলেদের সম্পর্ক অনেক ভালো থাকে, বাট লুক অ্যাট দিস। তার মা যেহেতু মাতাল ছিল, ঘুমের ঘরে ছিল, খুব একটা বেশি সময় আসলে সে নিজেকে বাঁচানোর জন্য ডিফেন্ড করতে পারে নাই। খুব অল্প টাইমের মধ্যেই সে মারা যায়। তারপরে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে আরশাদ তার বোনদের হাতের রগ এবং গলা কেটে ফেলে। সবার লাস্টে যায় আলিয়ার কাছে। আলিয়ার কাছে যেতেই তার বাবা দৌড়ায় আসে এবং তার হাতের নাইফটা নিয়ে আলিয়ার ঘাড় বরাবর একটা স্ট্যাব করে, এবং আলিয়াও সেখানে মারা যায়। সবার মারা যাওয়া শেষ, মানে সবাইকে মার্ডার করা শেষ। ওই মোমেন্টে আরশাদ একটা ভিডিও করে, এবং ভিডিওতে সে অনেক কিছু বলতে থাকে, বলতে বলতে সে সব কিছু দেখাইতে থাকে। অ্যান্ড তার ওই ভিডিওতে আসলে দেখা যায় যে তার পেছনে তার ফুল ফ্যামিলি ইজ ডেড। তার বাবার বসে আছে অ্যান্ড ব্লাডস এভরিওয়্যার। এই ভিডিওটা 7 মিনিটের, সে অনেক কিছু বলে ভিডিওতে, এবং দেন ভিডিওটা ফেসবুকে পোস্ট দেয়। কারণটা এখনও আমি বুঝি না যে কেন আসলে পোস্ট দেয়, মানে মোটিভটা কি, দুনিয়াকে জানানোর জন্য না কি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারপর সে তার মোবাইলটা সুইচ অফ করে, অ্যান্ড সে আর তার বাবা দুজন দুই দিকে রওনা দেয়। তার বাবাকে সে একটা লখনৌ রেল স্টেশনে রেখে আসে, এবং সে প্ল্যান করে যে তারা দুজন সুসাইড করবে এবং তার বাবাও এখানে সুসাইড করবে এবং সে অন্য পথে যেয়ে সুসাইড করবে। বাট সামহাও তারা এই সাহসটা জোগাইতে পারে না। এই জন্য সে আজকে পুলিশ স্টেশনে চলে আসছে। যখনই লখনৌ পুলিশ এই কথা শুনে তাড়াতাড়ি পুলিশ যায়, রেল স্টেশনে চলে যায় আর কি, এবং সেখানে যে তার বাবাকে খুঁজতে থাকে, বাট কোথাও তার বাবাকে খুঁজে পায় না। তার বাবাকে খোঁজার জন্য পোস্টার লাগানো শুরু করে দেয়, অ্যান্ড লাস্টলি তো তারা 25,000 রুপির একটা গিফট দিবে, এই ধরনের একটা পুরস্কার দিবে, এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করে। 27শে জানুয়ারি 2025-এ ফাইনালি ওইখানকারই একটা চা দোকান থেকে একটা লোককে সন্দেহ করে পুলিশ গ্রেফতার করে, এবং যখন তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় তখন সেই যে বদরুদ্দিন, এই জিনিসটা প্রকাশ পায়, এবং ফাইনালি বদরুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন বদরুদ্দিন বলে তার ছেলে যে বুলশিট দিছে এগুলো আসলে কোনোটাই ট্রু না। তারা আসলে তাদের ফুল ফ্যামিলিকে মার্ডার করছে, কারণ তারা চাইছিল ওই মার্ডারটার যে ফুল দোষটা এটা তাদের প্রতিবেশীদের মধ্যে দিয়ে দিতে। কারণ তার কাছে মনে হয়েছে যে এদেরকে মার্ডার করে বলবে যে এটা আমাদের যে এলাকার লোকজন আছে তাদের কাজ। কিন্তু এখানে একটা প্ল্যানিংয়ের ঘাটতি হচ্ছে, তারা অনেক দূরে চলে যায়, এত দূরে তার প্রতিবেশীরা তার পিছনে পিছনে যে তাদের বাচ্চাদেরকে মারবে না। আর আরশাদ বলছিল তাদের প্রতিবেশীরা নাকি তাদেরকে এরকম ধমকি দিত যে তোমার বোনদেরকে কিডন্যাপ করবো, তোদেরকে বিক্রি করে দেবো, এই জন্য সে নাকি এদেরকে মারছে। বা তার বাবা এসে লিটারেলি বলেন না, আমরা এদেরকে মারছি কারণ আমরা চাচ্ছিলাম এই ফুল ব্লেমটা আমরা প্রতিবেশীদের উপর দিব। তো কোনো কিছুই যখন সাম আপ করতে না পারে তখন পুলিশ তাদের আসলে মেডিকেল তাদের যে ট্রিটমেন্ট, ডক্টরের যে ট্রিটমেন্টটা সেখানে পাঠায়, তাদের বিভিন্ন টেস্ট করে, এবং তারা এই জিনিসটা সাম আপ করে যে এরা আসলে সাইকোপ্যাথ ছিল। বদরুদ্দিন সে একজন সাইকোপ্যাথ ছিল, এবং বদরুদ্দিনের এই ফুল ক্যারেক্টারটা চলে গেছে আরশাদের ভেতরে। কিন্তু এই জিনিসটা আমি সাম আপ করতে পারি না, যদি সে সাইকোপ্যাথ হয়ে থাকে তাহলে 2024-এ সে যে উইলটা করেছিল যে তার 4 মেয়ে তার সকল সম্পত্তি পাবে, এটার পেছনে কারণ কি? মানে এই ফুল স্টোরিতে অনেক কিছুই সাম আপ হয় না। দেন তাদের পুলিশ এই আরশাদ এবং তার বাবাকে দুজনকেই গ্রেফতার করে মার্ডার সাসপেক্ট হিসাবে, অ্যান্ড তারা এখন লখনৌ আদালতের আন্ডারে আছে, এখনও তাদের কোনো রায় প্রকাশ পায়নি। সো দ্যাটস দ্য স্টোরি অফ আ লাইফ মার্ডার কেস, আই গেস, অফ লখনৌ। সো দ্যাটস দ্য স্টোরি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আই হোপ টু সি ইউ গাইস সুন। আল্লাহ হাফেজ।